আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে আজকের পবিত্র জামে মসজিদে সলাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাত, এই সূরা 12 এবং 13 নম্বর আয়াত, এই দুটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত দুটির মাঝে আল্লাহ রাব্বুল আলামিন খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদের সামনে উল্লেখ করেছেন। যতদিন পর্যন্ত এই পৃথিবীতে আমরা চলব, ততদিন পর্যন্ত এই বিষয়গুলো আমাদের সামনে রাখতে হবে। কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাত, এই সূরা এই হুজুরাত সূরার মধ্যে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন মাত্র 18টি, কিন্তু এত গুরুত্বপূর্ণ কিছু বিধান এই সূরার মাঝে আল্লাহ পাক উল্লেখ করেছেন। প্রত্যেকটা মানুষের জন্য এই বিষয়গুলো সামনে রাখা অত্যন্ত জরুরি। একজন মানুষ সমাজ জীবনে কিভাবে চলবে, ছোট্ট এই সূরার মাঝে আল্লাহ পাক চমৎকারভাবে বিষয়গুলো উল্লেখ করেছেন। তন্মধ্যে 11 এবং 12 নম্বর আয়াত, এই দুটি আয়াতের মাঝে আল্লাহ পাক প্রথমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, তোমরা অধিক ধারণার শিকার হওয়া থেকে বেঁচে থাকো। প্রথমে আল্লাহ তাআলা কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, তোমরা অধিক ধারণা শিকার হওয়া থেকে বেঁচে থাকো। এত বেশি পরিমাণ ধারণা করিও না। এর অর্থ হলো এটা, একটা বিষয় বা একটা কথা, যেই কথার বিভিন্ন অর্থ নেওয়ার সম্ভাবনা থাকে। ভালো অর্থ নেওয়ারও সম্ভাবনা থাকে, আবার মন্দ অর্থ নেওয়ারও সম্ভাবনা থাকে। যেমন একজন আরেকজনের প্রতিপক্ষ, উদাহরণ দিলে বিষয়টা আমাদের পরিষ্কার বুঝে আসবে। একজন আরেকজনের প্রতিপক্ষ, তো রাস্তার মধ্যে দাঁড়িয়ে একজন আরেকজনের সঙ্গে তার গুরুত্বপূর্ণ একটা কথা বলছে, কিন্তু যে প্রতিপক্ষ দূর থেকে সে লক্ষ্য করেছে যে তার প্রতিপক্ষ আরেকজনের সঙ্গে কথা বলছে। এখন তার এই কথার মধ্যে অনেকগুলো দিক থাকতে পারে। একটা দিক হলো তার ব্যক্তিগত কথাও সে বলতে পারে, আর একটা দিক হলো তার প্রতিপক্ষের বিষয়েও আলোচনা করতে পারে। এছাড়াও আরও অনেক বিষয় আলোচনা হতে পারে, বা তাকে কোনো ভালো নসিহত করতে পারে। তো এই যে একটা বিষয় যেখানে একাধিক অর্থ নেওয়ার সম্ভাবনা থাকে, ওই জায়গায় ভালো দিকগুলো গ্রহণ না করে বরং
মন্দ দিকগুলোকে উদ্দেশ্য নেওয়া, ধারণা করে যে সম্ভবত সে আমার বিরুদ্ধেই কোনো কিছু বলছে। এটা কিন্তু সে সুনিশ্চিতভাবে জানে না। সে ধারণা করছে যে সম্ভবত সে আমার বিরুদ্ধেই কোনো কিছু বলছে। অনেক জায়গায় এমন হয়, যারা অপরাধী থাকে, যারা বিভিন্ন গুনাহের সঙ্গে জড়িত, যেমন কেউ জিনার সঙ্গে জড়িত, কেউ সুদের সঙ্গে জড়িত, কেউ ঘুষের সঙ্গে জড়িত, বা যে কোনো অন্যায়ের সঙ্গে জড়িত আছে। তো একজন সুদ সম্পর্কিত অথবা ঘুষ সম্পর্কিত অথবা অন্য যে কোনো অন্যায় সম্পর্কিত কিছু নসিহত করছেন। যেমন কিছু কিছু মসজিদের মধ্যে এরকম ঘটনা ঘটে গেছে যে খতিব সাহেব বক্তব্য দিচ্ছেন জুমার নামাজে, আলোচ্য বিষয় সুদ, সুদ নিয়ে কথা বলছেন অথবা ঘুষ নিয়ে কথা বলছেন। এখন পরিচালনা পরিষদের, মসজিদ পরিচালনা পরিষদের কেউ কেউ এই অপরাধের সঙ্গে জড়িত আছে। এখন এটা নারায়ণগঞ্জের একটা ঘটনা। তো আলোচ্য বিষয় তো হলো সুদ, যেটা কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করছেন। তো আলোচনার সময় খতিব সাহেব তার একদিকে একদম চুপ করে চাই থাকবে না। মুসল্লি ডান দিকেও আছে, বাম দিকেও আছে, সামনেও আছে। তো এক এক দিকে তাকাচ্ছেন। একজন পরিচালনা পরিষদের এরকম বড় অপরাধের সঙ্গে জড়িত। তো আলোচনার ফাঁকে যখন ওনার দিকে মুখ হয়ে গেছে, তো উনি ভেবে নিয়েছেন যে আমাকে লক্ষ্য করেই মনে হয় বলছেন। অথচ বক্তব্যের মধ্যে বিভিন্ন ধরন থাকে না? তাহলে উনি যে এটা ধারণা করে নিলেন, এই ধারণা এটা সমাজকে সুন্দর করার জন্য কি ভূমিকা রাখবে বলেন তো? এই যে ধারণা, আল্লাহ পাক এই ধারণাই করতে নিষেধ করেছেন। এই রকম ধারণা করতে আল্লাহ কি করেছেন বলেন? নিষেধ করেছেন। এখন যে জিনা করে, জিনার আলোচ্য বিষয়, যখন জিনা নিয়ে কথা হবে তখন জিনাকার বলবে যে আমাকে নিয়েই আলোচনা হচ্ছে। আবার অন্যান্য যে কোনো অপরাধী সে এটাই ভাবে যদি যে আমাকে নিয়ে কথা বলছে। এই ধারণার কারণে সমাজের মধ্যে ফিতনা কি পরিমাণ বাড়বে খবর আছে? যে সব সময় আমাকে টার্গেট করেই কথা বলে, তো বাস তাকে আর এই সমাজের মধ্যে সুন্দরভাবে থাকতে দেওয়া যাবে না। হবে কি হবে না? সমাজ নষ্ট হবে। আল্লাহ পাক সমাজকে সুন্দর করতে চেয়েছে। এজন্য আমাদের সবার দিক নির্দেশনা আল্লাহ পাক দিয়েছেন যে কি, হে আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু, তোমরা বেঁচে থাকো, কাসীরাম মিনায-যন্ন, বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো। এত ধারণা করিও না, নিজেকে সংশোধন করে করে চলো। কে তোমার ব্যাপারে কি বলছে, যে কোনো কথা বললেই তুমি ওইটা নিজের দিকে টেনে নিও না। যে কোনো কথা একজন একটা বলতেছে, অন্যদিকে তোমার কোনো খেয়াল নাই, ঘোরায় ফেরায় সব নিজের দিকে টেনে নিয়ে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করিও না। তাহলে এই আয়াত আমাদের সুন্দর সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যদি আমরা আমাদের জীবনে আল্লাহ পাকের এই হুকুমকে মেনে চলি। আমাদের সমাজ সুন্দর হবে। সমাজের মধ্যে দেখেন এই ফিতনাগুলো কেন তৈরি হয়? এই অধিক ধারণা থেকে কিন্তু বহু বহু ফিতনা তৈরি হচ্ছে। এই অধিক ধারণা থেকে ঝগড়া, মারামারি, হত্যা পর্যন্ত সংগঠিত হচ্ছে এই অধিক ধারণা। একজন আরেকজনের সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছে, তো এখন বসে আছে,
ওঠা বসা চলাফেরা যেটাই করুক মনে হয় যে আমাকে ক্ষতি করার জন্য সে উঠতেছে বসতেছে চলতেছে। একজনে বাজার করতে যাইতেছে 5 বার 5টা জিনিস নিয়ে আসতে, তো এ মনে করতেছে 5 বার বাজারে গেল কেন, অবশ্যই আমার বিরুদ্ধে কোনো চক্রান্তের মধ্যে সে জড়াই যাইতেছে মনে হয়। এই যে অধিক একটা ধারণা, এই জন্য প্রিয় ভাইয়েরা, অধিক ধারণা আমরা না করি কারোর ব্যাপারে, তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবন সুন্দর হবে। আল্লাহ বলছেন ইন্না বা'দা যান্নি ইসম, নিশ্চয় কিছু কিছু ধারণা এমন যেগুলি গুনাহের কারণ, গুনাহ হয়ে যায়। যেই ধারণার কারণে অপরাধ হয়, গুনাহ হয়, অপরাধ সংগঠিত হয়, গুনাহ হয়ে যায়। এরপর আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা অন্যের গোপন দোষ অন্বেষণ করে বেড়ায় না। এটা আরেকটা দিক নির্দেশনা। ওয়ালা তাজাসসু, অন্যের গোপন দোষ তোমরা খুঁজে বেড়ায় না। অন্যের গোপন দোষ যদি খুঁজে বেড়ানো হয় তাহলে হাজারো দোষ বের করা যাবে, যাবে কি না? দোষ যদি কেউ কারোর বিরুদ্ধে খোঁজা শুরু করে দেয় তাহলে বলেন তো ওই সমাজে সে থাকতে পারবে? দোষের কোনো শেষ আছে? দোষ খোঁজা বের করলে এই জমিনের বুকে থাকা মুশকিল হয়ে যাবে। এই জন্য অন্যের দোষ খুঁজে বের না করি, বরং নিজের দোষ যদি আমরা নিজেরা খুঁজে বের করতে পারি, যে আমার চলাফেরা ওঠা বসায় 24 ঘন্টার মধ্যে আমার কোনটা কোনটা দোষ হচ্ছে আর কোনটা কোনটা ভালো কাজ হচ্ছে, নিজেদের দোষ যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে সমাজও সুন্দর হবে, আমাদের দুনিয়ার জীবনও সুন্দর হবে, আখেরাতের জীবনও সুন্দর হবে। যদি নিজের দোষ খুঁজে বের করতে পারি, এই জন্য অন্যের দোষ নয় বরং নিজের দোষ খুঁজে বের করবো। আমরা নিজেরা কোনটা অপরাধ করছে এটা খুঁজে বের করব, কিন্তু সমস্যা হলো নিজের চোখে নিজের দোষ ধরা পড়ে না, ধরা পড়লেও ওইটাকে সে কোনো পাত্তাই দেয় না। কিন্তু আরেকজনে যদি সামান্য থেকে সামান্য পরিমাণ কিছু একটা করে ফেলে, ওইটাকে এমনভাবে বড় করে তুলে ধরে যে মনে হয় কত কিছুই না সে করে ফেলেছে। অথচ আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা অন্যের গোপন বিষয়, গোপন দোষগুলোকে অন্বেষণ করে বেড়ায়ও না। এই আয়াতের 3 নম্বর আরেকটা বিষয় আল্লাহ বলছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের কেউ যেন অন্যের দুশ্চর্চা না করে, জীবত না করে। এই আয়াতের 3য় বিধান, 3য় হুকুম হলো আল্লাহর পক্ষ থেকে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের কেউ যেন আরেকজনের গীবত না করে। গীবত গুনাহে কবিরা, কবিরা গুনাহ, এটা কিন্তু সগীরা গুনাহ না। গীবত করা কবিরা গুনাহ, কিন্তু গীবতের গুনাহ কি পরিমাণ বেড়ে গেছে, এটা তো একদম সারা দেহে ঘা হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। ওষুধ কোন জায়গায় ব্যবহার করবে, পুরা শরীর গীবতের ঘায়ে জর্জরিত হয়ে গেছে। যে জায়গায় যায় কোনো আলোচনা নেই, শুধুই মাত্র অন্যের দোষ নিয়ে আলোচনা। দুইজনে এক জায়গায় বসে গেছে, আর কোনো আলোচনা নাই। অমুকে কি করেছে, অমুকের ছেলে কি করেছে, অমুকের মেয়ে কি করেছে, অমুকের ভাই কি করেছে। এক বিশাল লম্বা এক সূচি, দোষের সূচি নিয়ে বসে গেছে, তো একটা একটা করে আলোচনা করছে। অথচ এই বদভ্যাস মহিলাদের, কিন্তু এই মহিলাদের বদভ্যাস এখন আর মহিলাদের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটা চলে আসছে কোথায়?
পুরুষদের মধ্যে চলে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মহিলাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। মহিলাদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া মা'শারান নিসা, হে মহিলারা, তাসাদ্দাকনা, সদকা করো, দান সদকা করো বেশি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলছেন যে আমি তোমাদেরকে জাহান্নামের অধিকাংশ অধিবাসী, বেশিরভাগ অধিবাসী মহিলা পেয়েছি। মহিলা সাহাবিয়া যারা ছিলেন ওনারা কারণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কেন এটা? নবীজি বললেন দুইটা কারণ। এক নম্বর, এই গীবত দুইজন একসঙ্গে বসাই দিলে একদম শ্বশুর বাড়ি থেকে নিয়ে বাবার বাড়ির সহ আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সারা দুনিয়ার আলোচনা 5 মিনিটের মধ্যে করে শেষ করে ফেলবে, এই একটা। আরেকটা হলো স্বামীর নাশুকরিয়া। স্বামী হাজারো মেহনত করে খাওয়ায়, আর একটু ঝগড়াঝাটি হয়ে গেলে অতীতের সমস্ত এহসানের কথা ভুলে ডাইরেক্ট অস্বীকার করে বসে যে তোমার ঘরে আর কোনো সময় শান্তির আশা করা যায় না, এতদিন শান্তি পাইলাম না আর শান্তিও পাবো না কখনো। স্বামীর নাশুকরিয়া। তো এই যে দুইটা কারণ নবীজি বলেছিলেন, তার মধ্যে একটা কি ছিল? গীবত। কিন্তু এটা চলে এসেছে পুরুষদের মধ্যে। পুরুষরা এখন হোটেলে, চায়ের স্টলে, চায়ের দোকানগুলোতে বসে বসে আর কোনো কাজ নাই, বিড়ি টানা আর অন্যের দুশ্চর্চা করা। বসে বসে বিড়ি টানতেছে, ইচ্ছা মতো বিড়ি টানতেছে, আর কে কি করলো, কোন জায়গায় কে কি করছে, এই সবগুলো আলোচনা করছে। অথচ আল্লাহ পাক কি বলেছেন? ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের কেউ যেন আরেকজনের গীবত না করে। গীবত, এবং এটাকে এত বড় কবিরা গুনাহ হিসেবে উল্লেখ করা হয়েছে। যেমন জিনা, এটাও তো একটা কবিরা গুনাহ। জিনা কবিরা গুনাহ। আবার কবিরা গুনার মধ্যে যারা মাহরাম মহিলা থাকে, মাহরাম, যাদেরকে বিয়ে করা হারাম, আবার যাদেরকে বিয়ে করা হালাল, দুই ধরনের তো মহিলা। তো 14 জন মহিলা আছে যাদেরকে বিবাহ করা কি হারাম, আর বাকিদেরকে বিবাহ করা হালাল। তো যাদেরকে বিবাহ করা হারাম, ওরা তো আগে থেকেই হারাম, ওদের সঙ্গে জিনাহের মধ্যে জড়িত হয়ে যাওয়া। আর যেগুলো বিবাহ করা হালাল কিন্তু বিবাহ করে নাই, তাদের সঙ্গে জিনার মধ্যে জড়িত হয়ে যাওয়া তো হারাম। তো এখন যারা মাহরাম নারী, তাদের সঙ্গে যদি জিনায় লিপ্ত হয়, তাহলে কি হারাম বেশি হবে না আরো হালকা হবে? কারণ আগে থেকেই হারাম, বিবাহ করাই তো হারাম। আবার মাহরাম নারীদের মধ্যে সবচাইতে মাহরাম আপনকে মা। মায়ের সঙ্গে যদি জিনাহের মধ্যে জড়িয়ে যায়, তাহলে হারামের মধ্যে শক্তিশালী কতটুকু হয়ে যাবে দেখেন। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই গীবত জিনার চাইতে মারাত্মক। জিনার চাইতে মারাত্মক হলো গীবত। অথচ আল্লাহর অনেক বান্দারা আছেন যারা আলহামদুলিল্লাহ এই সমস্ত জিনাহের মতো জঘন্যতম পাপে জড়ান নাই বা জড়িত হন না। ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ বলছেন জিনার ধারে কাছেও যায় না। জিনা করা তো দূরের কথা, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও যায় না। জিনা করা তো দূরের কথা, কাছেও যাওয়া যাবে না। কাছের অর্থ কি? জিনার ফেল, জিনার কর্ম সংগঠিত করার আগের যে কাজগুলো, যেমন কথা বলা, আলাপ আলোচনা করা, মেসেজ দেওয়া, যোগাযোগ করা ইত্যাদি, যেই যে কাজগুলো আছে এগুলার কাছেও যায় না। জিনা করা তো দূরের কথা। অথচ যেটার কাছে যাইতো আল্লাহ পাক নিষেধ করেছেন,
অথচ অবলীলায় গীবত করে করে বেড়াচ্ছেন। কত বড় গুনাহ সংঘটিত হয়ে যাচ্ছে প্রিয় ভাইয়েরা। কোরআনের আজকের এই আয়াত থেকে আমাদেরকে এই তালিম নিতে হবে। সুযোগ পাইলে আড়ালে আমরা গীবত করে বসি, সুযোগ পাইলে গীবত করে বসি। কোনো কিছু যদি বলার থাকে তাহলে নীরব পরিবেশে একাকী গিয়ে বলেন যে ভাই আপনার এই কাজের দ্বারা এই অপরাধ হচ্ছে, সুতরাং আপনি বিরত থাকেন, তাকে নসিহত করেন। অন্যের কাছে দোষ বর্ণনা করে নিজের গুনাহের পাল্লা ভারী করার কোনো অর্থ নেই। আর যদি নিজে বলতে সক্ষম না হন তাহলে এমন কাউকে যদি বলেন যাকে বললে এই লোকটাকে সংশোধন করা সম্ভব, এমন লোককে যদি বলেন তাহলে সেটা গীবতের আওতার মধ্যে পড়বে না। যদি যেমন ছেলে অন্যায় করছে, গোপনে ছেলে অন্যায় করতেছে, অপরাধ করতেছে, এখন এই দোষের কথা তার বাবাকে গিয়ে বললেন যে আপনার এই সন্তান আপনার অগোচরে এই এই অপরাধের মধ্যে জড়িয়ে গেছে, তাহলে আপনি যে বাবাকে ছেলের অপরাধের কথাগুলি বলে দিলেন, এটা কি গীবত হবে? এটা কিন্তু তখন গীবত হবে। এটা হবে আপনার পক্ষ থেকে সংশোধনের জন্য একটা প্রচেষ্টা। আবার এমন কাউকে বললেন যেটার সংশোধন করার ক্ষমতা দূরের কথা, 0% কোনো ক্ষমতা নেই, এমন কাউকে বললেন, তাহলে কি এটা আসলে সংশোধনের ইচ্ছা? বরং ফিতনা সৃষ্টি করা। সমাজের মধ্যে একজন একটা অপরাধ করছে, আপনি কাউন্সিলর সাহেবকে বললেন, কারণ এলাকার মধ্যে দায়িত্বশীল কাউন্সিলর সাহেব, উদাহরণস্বরূপ বললাম একটা, গিয়ে বললেন যে এই সমাজের মধ্যে অমুক ব্যক্তি এই অপরাধের মধ্যে জড়িত, তাহলে এটা কিন্তু কি হবে না, গীবত হবে না। তার কারণ আপনি এমন একজন ব্যক্তির শরণাপন্ন হয়েছেন যিনি এই অপরাধকে বন্ধ করার জন্য কি করবে, প্রচেষ্টা করবে, এটা গীবত হবে না। আবার আরেকজনকে যদি বলেন যে সংশোধন করার কোনোই ক্ষমতা রাখে না, তাকে বললে কি হবে, গীবত হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, গীবত যেন না হয় আমাদের দ্বারা, জবানকে হেফাজত করা চাই। জবান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা জিনিসের দায়িত্ব যে নিতে পারবে তার জন্যে জান্নাতে যাওয়ার জিম্মাদার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জিনিস হলো মা বাইনা লাহিয়াইন, দুই চোয়ালের মাঝের বস্তু, দুই চোয়ালের মাঝের বস্তু, এই একটা চোয়াল, এই একটা চোয়াল, দুই চোয়ালের মাঝের বস্তু কোনটা, জবান। এই জিহ্বা, এই জবানের হেফাজতের জিম্মাদার যে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য জান্নাতে প্রবেশ করার জিম্মাদার হয়ে যাবে। যদি গীবত হয় তাহলে কি জবান হেফাজত হবে? এই জন্য জবানকে হেফাজত করা চাই। আরেকটা হলো মা বাইনার রিজলাইন, দুই রানের মাঝের বস্তুর হেফাজতের জিম্মাদার যে হবে, মানে লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদার যে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে যাবে। এজন্য প্রিয় ভাইয়েরা, গীবত যেন না হয়। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের একজন যেন আরেকজনের গীবত না করে। আয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, আয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি এটা চায়? আল্লাহ নিজে প্রশ্ন করতেছেন আপনাদের সবার কাছে, সারা পৃথিবীর মানুষের কাছে প্রশ্ন এটা। আয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি এটা পছন্দ করে? আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, যে তার মৃত ভাইয়ের গোশত সে ভক্ষণ করবে, খাবে, এটা কি কেউ পছন্দ করে?
ভাই মারা গেছে, মনে করেন মারা যাওয়ার পরে দাফন না করে আবার গোশত কেটে কেটে খাওয়া শুরু করছেন, এটা কি কেউ খাবে? পৃথিবীতে এমন কোনো মানুষ আছে এখন? তো আল্লাহ তাআলা আবার বলতেছেন তোমরা এটা খাওয়া না, তোমরা এটা করবা না, তোমরা এটা অপছন্দ করো। তোমরা এটা অপছন্দ করো, তোমরা এটা খাও না। নিজের মৃত ভাইয়ের গোশত তোমরা খাবে না, এটা অপছন্দ করো তোমরা। তাহলে গীবত কেন করো? মৃত ভাইয়ের গোশত খেতে তোমরা অপছন্দ করো, কিন্তু গীবত কেন করো? গীবত করা আর মৃত ভাইয়ের গোশত খাওয়া তো সমান, তাহলে গীবত কেন করো? এরপরে আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই সব বিধান বর্ণনা করার পরে দেখেন আল্লাহ কি বলছেন। তিনটা, এই আয়াতের মাঝে তিনটা বিধান বর্ণনা করেছেন। কয়টা? কথা বলেন, কয়টা? এক নম্বর, ধারণা করা থেকে, বেশি বেশি ধারণা করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো, এটা করা যাবে না। দ্বিতীয় নম্বর, অন্যের দোষ খুঁজে বের করার চেষ্টা করা যাবে না। তৃতীয় নম্বর, গীবত করা যাবে না, দুশ্চর্চা করা যাবে না। উৎপেতে বসে থাকে যে দেখি খালি কোনো একটা সুযোগ যদি পাই তাহলে একদম 12টা বাজায় ফেলব, এই অপেক্ষায় বসে থাকে কি থাকে না বলেন তো? সমাজের মানুষ সুযোগে বসে থাকে, একটু কথা কাটাকাটি হলে সুযোগে বসে থাকে যে তোমার সুযোগের অপেক্ষায় থাকলাম, যদি একটা সুযোগ পেয়ে যায় আর হাত ছাড়া করা হবে না। বাস্তবে তাই করে বসে। আর তৃতীয় নম্বর বিধান হলো গীবত না করা। এই তিনটা বিধান বর্ণনা করার পরে আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহকে ভয় করে অতীতে যদি এগুলি করে থাকো তাহলে আল্লাহর কাছে ফিরে আসো, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও। আরেকটা ভয়ঙ্কর বিষয় আছে এখানে, একটা তো হলো আল্লাহ পাকের বিধান, এগুলি করা যাবে না। এখানে আরেকটা কঠিন এবং ভয়ঙ্কর একটা বিষয় আছে, সেটা কত বড় মারাত্মক। এই যে যাদের দুশ্চর্চা করা হয়, যাদের গীবত করা হয়, কিয়ামতের দিন এরা যদি মাফ না করে তাহলে কিন্তু আল্লাহ মাফ করবে না। এর চাইতে বড় কঠিন আর কি আছে বলেন তো? আপনি একজন বান্দার কাছে ধরা খেয়ে বসে থাকবেন, কিয়ামতের দিন দুনিয়ার মধ্যে মানুষ সুযোগ পাইলে একজন আরেকজনকে ছাড়ে না, ছাড়ে। একটা উদাহরণ দিই, এই যে বিভিন্ন সময় বিবাহের অনুষ্ঠান হয় না আপনাদের এই যে এলাকার মধ্যে, বড় বড় যে অনুষ্ঠানগুলো হয়, বিবাহের অনুষ্ঠান, কম বেশি তো সবাই যান এই অনুষ্ঠানগুলোতে, খেতে যান। একটা জিনিস লক্ষ্য করবেন, সামনে যখন খানা আসে তখন কেউ কিন্তু তার পার্শ্বের চিন্তা করে না। ওই মুহূর্তে শুধুমাত্র কিসের চিন্তা থাকে? নিজে যেন ভালো করে খেতে পারে, নিজে যেন ভালো করে গোশত খেতে পারে, বা যেটাই রান্না করা হয় সেটা যেন ভালো করে খেতে পারে। ওই মুহূর্তে কতজন আল্লাহর বান্দার এই খেয়াল থাকে যে আমি কম খাইলেও ঠেকা নাই, আমার পার্শ্বের ভাইয়ের একটু বেশি খান? কয়জনের খেয়াল থাকে দিলের মধ্যে? খেয়াল করে বলেন তো। আমি মাঝে মধ্যে দু একটা এর মধ্যে যাই, কিন্তু এই দৃশ্যগুলো দেখি, তখন শুধু একটা ফিকির, এই সামান্য একটা খাবার সামনে আসার পরে তার পার্শ্ববর্তী কোনো ভাইয়ের খবর তেমন থাকে না। নিজে ওভারলোড নেওয়ার পরে বাড়তি থাকলে তখন বলে যে ভাই নেন, বেশি করে লোক। কিন্তু আগে নিজের ফিকিরটা বেশি হয়, এটা তো একটা সাধারণ বিষয়। কিয়ামতের দিন
কঠিন মুহূর্তে মনে যে থাকবে না, মনে যে রাখবে না, এটা কি বুঝে আসে? আমাদের বুঝে আসে? হ্যাঁ, যে গীবত করে অন্যের কাছে যে ধরা পড়ে থাকবেন, তখন সে যে বিপদের দিনে পারলে একটা নেকি কোন জায়গায় পাওয়া যায় সুযোগ খুঁজে খুঁজে বেড়াবে, আর ওই জায়গায় এমনিতেই আপনাকে আমাকে মাফ করে দিবে। এটাকে কল্পনা করা যায়? কল্পনা করতে পারেন এটা, যে আমাকে মাফ করে দিবে? এত সহজ। রহমান গফফার মাফ করবেন, কিন্তু এই সমস্ত মানুষ মাফ করবে না, উসুল করে নিবে, সব উসুল করে নিবে। এজন্য গীবত করলে এটা সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয়। অন্যের যার গীবত করা হচ্ছে সে যদি মাফ না করে, তাহলে কিন্তু আল্লাহ মাফ করবে না, কারণ অন্যের হক নষ্ট হয়ে যায়। বান্দা যদি সরাসরি আল্লাহর হক নষ্ট করে, যেমন নামাজ পড়ে নাই, নামাজ কাজা হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এটা তো বান্দার হক নষ্ট করে নাই, আল্লাহর হক নষ্ট করছে। এখন এক্ষেত্রে আল্লাহ পাকের ইচ্ছা, চাইলে তাকে মাফ করে দিবে। আর আল্লাহ যদি চান যে অপরাধ করছো, তাহলে কিছুদিন সাজা ভোগ করে দাও, সেটা আল্লাহর সম্পূর্ণ ইচ্ছা, আল্লাহ পাকের ইচ্ছাধিকার। কিন্তু কোনো বান্দার হক যদি নষ্ট করে, তাহলে আল্লাহ পাক তো নবীর মাধ্যমে আমাদেরকে জানাই দিয়েছেন যে অন্যের হক যদি তুমি নষ্ট করে আসো, আর আল্লাহ পাক যদি এরপরও ক্ষমা করে দেন, তাহলে এটা কি জুলুম হবে না? জুলুম হবে কি না? দুনিয়াতেও এই লোকটা জুলুমের শিকার হলো, আখেরাতেও ক্ষমা পেয়ে গেল অপরাধী, তাহলে এটা বড় জুলুম হবে। আল্লাহ পাক তো জুলুম করবেন না কাউকে। এজন্য প্রিয় ভাইয়েরা, এই অপরাধগুলো থেকে আমরা বাঁচার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।